হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 155 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 18 করব। আজকে আমরা কোষে দেখি 12.1 অঙ্কগুলো করব। 1 নাম্বার, a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। 1 নম্বর অপশন দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। 3 নম্বর অপশন 2 ব্র্যাকেটে a প্লাস বি, নতুবা 4 নম্বর অপশন 4ab। তাহলে প্রথমে আমরা লিখব এটা লাইন a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ। তার মানে a প্লাস বি গুণ করতে বলেছে, তাহলে গুণ চিহ্ন দেব আর ব্র্যাকেটে বসাবো a প্লাস বি, অর্থাৎ এই দুটোর গুণ। এর সাথে আমরা এটাকে একবার লিখব, a ব্র্যাকেটে লিখব a প্লাস বি, এর সাথে যেমন লিখলাম তারপরে এরপরে কি দেখতে পাচ্ছি প্লাস বি, তাহলে এখানে বসাবো প্লাস বি। এই প্লাস বির সাথে আবার আমরা এটা পাশে লিখব a প্লাস বি, এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। এ গুণ করলে পরে সূচকের নিয়মে a স্কোয়ার হয়, প্লাস তারপরে a আর বি গুণ করলে পরে হবে এ বি, প্লাস এটাকে গুণ করলে পরে বি এ না লিখে আমরা কিন্তু একবারে সাজিয়ে এটাকে এ বি লিখব, প্লাস বি এর গুণফল বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এখানেও এবি এখানেও এবি, দুটো সামনেই প্লাস, তাহলে এ বির সামনে সহগ 1 ধরবো, এই এ বির সামনে সহগ 1 ধরবো, তাহলে 1 যোগ করলে পরে 2 হবে। আর যেহেতু সদৃশ পদ তাহলে এখানে সদৃশ পদটা বসবে এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো পুরো একটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব? যার উপরে বর্গ আছে সেটা বসাবো, এই টুর সামনে যে চিহ্নটা আছে সেটা নেব, আর যার উপরে বর্গ আছে অর্থাৎ বির উপরে বর্গ আছে সেটা নিয়ে আমরা এটাকে পূর্ণ বর্গ করব, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হবে। অর্থাৎ এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলে কিন্তু আমরা a প্লাস বি এ নেব, বি নিয়ে আর মাঝখানে প্লাস বসিয়ে হোল স্কোয়ার করব, তাই করেছি। এ নিয়েছি, বি নিয়েছি, আর মাঝখানে যে প্লাস আছে টুর সাথে সেটা বসিয়ে হোল স্কোয়ার করেছি। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে লিখব অপশান 2। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। x প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। 14, 49, 7 না কোনোটি নয়। এই অঙ্কটার জন্য আমাদের 1 নম্বর আর 2 নম্বর সূত্র মধ্যে যে কোনো একটা সূত্র নেব। যেহেতু এখানে প্লাস আছে অর্থাৎ আমরা কিন্তু 1 নম্বর সূত্রটা দিয়ে করব। সবার প্রথমে আমরা এই বীজগাণিতিক রাশিটি তুলে নেব। x প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। পাশে আমি সূত্রটা রাখলাম, অর্থাৎ এখানে যেহেতু a প্লাস বি অর্থাৎ এই সূত্রে ভাঙবো 1 নং সূত্র দিয়ে। তাহলে যেহেতু সমান সমান আছে আমরা বা নেব। এ স্কোয়ার এর জায়গায় কী আছে এখানে x, তাহলে এক্স স্কোয়ার, তারপরে সূত্রের কী আসবে প্লাস 2, তাহলে প্লাস 2 এ বি বলতে এখানে a হচ্ছে এর জায়গা, এর স্থান হচ্ছে x, বির স্থান হচ্ছে 7, তাহলে গুণ দিয়ে x ইন্টু 7 প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে বি জায়গায় কী আছে 7, তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু বাকিটা যেভাবে আছে সেভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস 14x
প্লাস কে বা নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে নেব 7 দুগুণে 14 সঙ্গে এক্স প্লাস 7-এর বর্গ। 7-এর বর্গ বলতে সেটা কিন্তু 49, মানে দুটো 7-এর গুণফল 49 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14 এক্স প্লাস কে। এরপরে আমরা এই পুরোটাকে এদিকে নিয়ে আসব, তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস 14 এক্স প্লাস 49, এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ারটা সমান সমান এ পাশে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে, তার কারণ এখানে কোনো চিহ্ন নেই বলতে সেটাকে প্লাস ধরা হয়। এটা প্লাস আছে, এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে, 14 এক্স প্লাস আছে সেটা এদিকে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, সমান সমান কী লিখব 0। এবার দেখো মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার কেটে যাবে, মাইনাস 14x প্লাস 14x কেটে যাবে, তাহলে থাকলো কি 49 মাইনাস কে ইকুয়াল টু 0, 49 মাইনাস কে ইকুয়াল টু 0। এরপর আমরা কেটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে এই দিকটা থাকলো 49 মাইনাস কে, ওই দিকটা গেলে সেটা প্লাস হয়ে যাবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কে ইকুয়াল টু আমরা পাবো 49, তাহলে এখানে কত নাম্বার অ্যান্সার হবে, কে এর মান কত হবে 49 অর্থাৎ 49, তাহলে এখানে 2 নং ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। 1 নম্বর 4ab, 2 -4ab, 3 2ab বা -2ab, না 4 0। পূর্ণবর্গ এর জন্য আমাদের সূত্র দুটো জানতে হবে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারে কে কে থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে 2ab, তাহলে দেখো একটা কিন্তু পাচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে 2ab বসিয়ে দেব। আর 2 নম্বর সূত্রটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে থাকবে 2ab, তাহলে দেখো সেটা আছে, অর্থাৎ উত্তর কিন্তু আমার এটা 3 নাম্বার। তাহলে আমরা এভাবে করব, প্রথমে রাশিটা তুলব, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমে যদি আমরা এটা চিহ্ন কিছু নেই বলতে প্লাস ধরে নিতে হবে 2ab, তাহলে কি পাবো দেখো, প্রথম যে সূত্রটা সেটা আমি একটা পেজের মধ্যে লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ারে কী থাকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার আর বি স্কোয়ারটা পরে 2abটা মাঝখানে। তা এটাকে কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি, কেমন করে, যে এ স্কোয়ার লিখব আর 2abটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে প্লাস 2ab, সবার শেষে আমরা লিখব বি স্কোয়ার। লেখার পর এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারি, কি করে, এ নেব বি নেব আর মাঝখানে প্লাস বসাবো, তাহলে এ নেব আর বি নেব, মাঝখানে 2 এর সামনে যে চিহ্নটা আছে সেটা বসাতে হবে, এর বর্গ, তাহলে একটা কিন্তু পূর্ণবর্গ হলো, কেন আমাদের পূর্ণবর্গ বলেছে। আরেকটা কী হবে, -2ab যদি বসাই এবার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমে তো বীজগাণিতিক সংখ্যামালাটা নেব, নেওয়ার পরে এবার আমরা এটা দিয়ে যাচাই করব, -2ab বসালাম, সমান সমান এবার এটার মতো করে সাজাবো, তাহলে এ স্কোয়ার সামনে, -2abটা এখানে চলে আসবে, -2ab, তারপরে লিখবো আমরা প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা সূত্র কি, এ মাইনাস বি, এ নেব বি নেব আর 2 এর সামনের চিহ্নটা আমরা মাঝখানে বসাবো, তাহলে এ নেব বি নেব আর চিহ্নটা কি বসবে, 2 এর সামনে যে চিহ্নটা আছে সেটা বসবে, তারপরে কি করব, পূর্ণবর্গ, এই যে হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার পূর্ণবর্গ হলো, তাহলে প্রথমে কি নিলাম +2ab, তারপরে কি নিলাম -2ab, তাহলে অপশান 3, অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার।
এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এটা দেওয়া আছে হলে b এর ধনাত্মক অর্থাৎ প্লাস বা পজিটিভ মান নিচের কোনটি হবে লিখি। 9, 6, 3 না -3। প্রথমে আমরা এই লাইনটা তুলে নেব। a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এটা যেমন আছে এর বাম দিকটা সেটা তেমনই রাখবো, যেহেতু সমান সমান আছে এই জন্য বা নেব a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসবো। কী করে? এর বর্গ আছে তাহলে এর বর্গ আছে থাক, এখানে 9কে আমরা বর্গ করব তাহলে 6a আছে 6a থাকবে, প্লাস 9কে যদি আমরা ভাঙি 9কে তাহলে দুটো 3-এর গুণফল 3 × 9 অর্থাৎ 3-এর বর্গ। তাহলে আমরা এখানে 3-এর বর্গ করতে পারি। আবার বা নেব a প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এটা a আর এখানে 3-এর জায়গায় কিন্তু b ভাবতে হবে, তার কারণ এটা কিন্তু 1 নং সূত্র অনুযায়ী a স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা সাজাবো 2ab। কী করে দেখো, a স্কোয়ার প্লাস এখান থেকে আমাদের 2 লাগবে তাহলে 2 নিলাম, তারপরে ab এখানে গুণ চিহ্ন দিয়ে a কোনটা? যার উপরে বর্গ আছে, a যার উপরে বর্গ আছে তাহলে এখানে a হচ্ছে এটাই, এর উপরেই বর্গ আছে তাহলে a হবে। b কোনটা? দেখো বির উপরে, এখানে যে বিটা লিখেছে এই বির উপরে বর্গ আছে বলে b লিখেছে, তাহলে এখানে কার উপরে বর্গ আছে? 3, তাহলে এখানে 3টাই হবে আমাদের b, তারপরে প্লাস 3-এর বর্গ। এটা আর এটা সেমই থাকবে, শুধু এই 6a-কে আমরা সূত্রে সাজালে 2 × a × 3। যখন এটা পেয়ে যাব আমরা বা দিয়ে a প্লাস বি, বাম দিকটা তো একই থাকবে। দেখো এটা থেকে আমরা পূর্ণ বর্গ কী করে সাজাবো? যার উপরে বর্গ আছে সেটা বসাবো, 2-র সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, আর বির উপরে যার উপরে বর্গ থাকবে সে বসবে, তারপরে পূর্ণ বর্গ করবে। ঠিক একই নিয়ম অনুযায়ী তাহলে এখানে a বসবে, কেন এর উপরে বর্গ, 2-র সামনে প্লাস বসাবো, আর এখানে কার উপরে বর্গ হয়ে আছে? 3, তাহলে তাকে বসিয়ে পূর্ণ বর্গ করব। এবার দেখো এই দুটোর মধ্যে এটাও মিল আছে, সূচকের নিয়ম 2 2 মিলছে, a মিলল, তাহলে b জায়গায় কত আছে? 3, তাহলে আমরা লিখব সুতরাং b এর মান, b এর ধনাত্মক মান, ধনাত্মক মান কেন ধনাত্মক? কেন কি এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে ধনাত্মক কাকে বলবো? প্লাসটাকেই বলি। তাহলে বি জায়গায় কত দেখতে পাচ্ছি? 3, তাহলে বি এর মান হচ্ছে 3। তাহলে এখানে অপশন কোনটা? অপশন হচ্ছে 3, তাহলে এখানে পাশে লিখব 3 ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। x স্কোয়ার প্লাস 1/4 x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। 1 নাম্বার 1/64, 2 নাম্বার -1/64, 3 নাম্বার 1/8, 4 নাম্বার কোনোটি নয়। প্রথমে আমরা বীজগাণিতিক রাশিমালাটি তুলে নেব। x স্কোয়ার প্লাস 1/4 সঙ্গে আছে x, এটাকে কিন্তু আমরা 1 নম্বর সূত্র হিসেবে ভাঙবো, মানে এই ফিগারটা নিয়ে আসবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সমান সমান x আছে, এখানে দেখো x আছে মানে x যেমন এর বর্গ,
যার উপরে বর্গ আছে প্লাস 2 যার উপরে বর্গ ছিল অর্থাৎ এ কিন্তু তার সাথেই আছে। ঠিক একইভাবে দেখো এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ার তার সাথে কিন্তু এটার সাথে এক্স আছে, তার মানে এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বসাবো এক্স স্কোয়ার, তারপরে প্লাস আমার সূত্রে কি দরকার 2, তাহলে 2 নিয়ে আসবো। 2 কিন্তু ছিল না, নিয়ে আসলাম 2। এ এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেটা কি যার বর্গ সে যদি থাকে, যেমন এর বর্গ এ কিন্তু এখানে আছে, তাহলে এখানে কার বর্গ এক্সের বর্গ এক্স আছে, অর্থাৎ এক্সটা কিন্তু এখানে হবে। তাহলে পেলাম 2a, কিন্তু বি তো এখানে নেই, তাই না? তাহলে বিটা কিন্তু আমাদের নিজের থেকে নিয়ে আসতে হবে। এ স্কোয়ার প্লাস 2a, তারপরে ডট দেব, এটাকে ডট বা এটাকে গুণ বলতে পারি আমরা। বিটা কি করে লিখব দেখো, নিচে কিন্তু এখানে কিন্তু 2 ছিল না, নিচে কত আছে 4, তাহলে আমরা উপরে 1 নিই, আর এখানে 2 বসিয়েছি, তাহলে এখানে আমাকে 8 বসাতে হবে। কেন? তার কারণ 2 দিয়ে 8কে কাটলে আমি নিচে কত পাবো 4 পাবো, মানে আমাকে 4 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 2 বসালে 4-এর ডবল এখানে আসবে, 4-এর ডবল কত 8, 2 দিয়ে আবার কাটাকাটি করলে 4ই পাবো, সঙ্গে এক্স পাবো। তাহলে এটা কিন্তু আমার বি। তারপরে প্লাস কী হয় বির স্কোয়ার, মানে যেটা নিলাম এখন সেটাকে আমরা যেহেতু ভগ্নাংশে আছে তাহলে 1/8 লিখে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব। এবার দেখি এটাকে পূর্ণ বর্গ করতে পারছি কিনা, অর্থাৎ এভাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থেকে এটা কি করে আসবো, যার উপরে বর্গ আছে সেটা লিখব, অর্থাৎ এখানে এক্স আছে উপরে বর্গ, তারপরে প্লাসটা কোথা থেকে পাবো, 2র সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, আমাদের কি আছে প্লাস, আর এখানে যার উপরে বর্গ আছে সেটাকে বসাবো। তাহলে এখানে কার উপরে বর্গ আছে 1/8-এর উপরে, ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার করব। তাহলে এটা হয়ে গেল পূর্ণ বর্গ। এবার এখানে বলেছে যে 1/64 না -1/64 না 1/8 না কোনোটাই নয়, কোনটা নিয়েছি দেখো, এটাকে যদি আমরা ভাঙি আলাদা করে তাহলে আমরা উত্তরটা পাবো। যেমন এখানে বি হচ্ছে 1/8, এর কি আছে হোল স্কোয়ার। এটাকে যদি ভাঙি আমরা সূচকের নিয়মে 1 দুটো হবে আর 8 দুটো হবে, বর্গ থাকলে দুটো হয়, 3 থাকলে 3 বার হতো, 1 গুণ করলে পরে 1 হবে, 8 কত হবে 64। তাহলে দেখো কোনটা হচ্ছে 1/64 কোথায় আছে এখানে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার অ্যান্সার কিন্তু এই যে এটা, এটা অর্থাৎ এটা বলতে পারি এটা। তাহলে আমরা লিখব সুতরাং বা পাশে লিখব 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার আগে আমরা এইভাবে লিখতে পারি যে 1/64 যোগ করলে কত, যোগ করলে বলছে এখানে এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে, তাহলে আমরা লিখব 1/64 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে, পূর্ণ বর্গ হবে। ওকে, এটা আমাদের উত্তর, এই তো অপশান এ 1। কেন কি এখানে 1/8 মনে হচ্ছে, কিন্তু 2 দিয়ে কাটাকাটি করলে তো এটা 1/4 হয়, তার মানে এটা যোগ করতে হলো না, এটা রাখলাম ঠিকই কিন্তু এটা কেটে কেটে 1/4, তাহলে অতিরিক্ত কোনটা আসছে দেখো 1/8-এর হোল স্কোয়ার আসছে, তাহলে 1/8-এর হোল স্কোয়ার মানেই তো সেটা 1/64। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 19-এ আমরা 6-এর অঙ্কগুলো করব।